নাম্বার 5 1 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের মধ্যে আল্লাহ স্পষ্ট কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ও মুমিনেরা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো। আমরা ঈমানদার বলি কাদেরকে? যে মসজিদ আল্লাহর ঘর, এটা বেহেশতের বাগান। কথা ঠিক কিনা? এটা বেহেশতের বাগান। অতএব বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতি মানুষ ছাড়া আল্লাহ যাদেরকে পছন্দ করে বেহেশত দান করবে, বেহেশতের মানুষ ছাড়া বেহেশতের মধ্যে কেউ ঢুকতে পারে না। অতএব আমরা এখানে যারা আছি সকলেই মুমিন, সকলেই মুসলমান, সকলেই আমরা ঈমানদার। ভাই কথা তো ঠিক, কিন্তু পুরাপুরি সঠিক না। পুরাপুরি সঠিক কথা না। আমি আপনাকে বুঝাই, ঈমানের শাখা প্রশাখা আছে 70টার অধিক। তবে ঈমানের স্তর হলো 3খানা। 1 নম্বর কার বিল লিসান, 2 নম্বর তাসদিক বিল জানান, 3 নম্বর আমাল বিল আরকান। বুখারী শরীফের হাদিস থেকে বলছি, 1 নম্বর কার বিল লিসান, 2 নম্বর তাসদিক বিল জানান, 3 নম্বর আমাল বিল আরকান। কার বিল লিসানটা হচ্ছে মুখের মধ্যে স্বীকার করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে শুধু স্বীকার করলে হবে না, অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মুখে স্বীকৃতি দিলেন, অন্তরে বিশ্বাস করলেন, এখন পর্যন্ত প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান আপনি হতে পারেননি। আল্লাহ বলতে বান্দা, তুমি এখন পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারোনি। কতক্ষণ পর্যন্ত হতে পারবা না জানো? যতক্ষণ পর্যন্ত আমাল বিল আরকান, আমল মানে কাজ, কাজের দ্বারা প্রমাণ করে দেখাইতে না পারবা তুমি একজন কালেমা মুসলমান, তুমি একজন কালেমা পড়লে ওয়ালা মুসলমান। কাজের দ্বারা যদি তুমি স্বীকৃতি না দিতে পারো, তুমি যদি কাজের দ্বারা স্বীকৃতি না দিতে পারো, তুমি প্রকৃত মুমিন হবে না, প্রকৃত মুসলমান হবে না। অতএব মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, আমলের দ্বারা পরিণত করে সমাজের মধ্যে দেখাইতে পারবে লাগবে। কথা বুঝতে পারছেন? এখন আসেন আমি আপনাকে বুঝাই, কথা বন্ধ করেন। আসেন আমি আপনাকে বুঝাই কিভাবে। অনেক অনেক ইহুদি খ্রিস্টানরা আগে ছিল বা এখনো আছে, যারা মুসলমান হয় ঠিক, কিন্তু তাদের ধর্মের যে একটা তাপ, এই তাপের কারণে তারা ধর্মদের ত্যাগ করতে, তারা যে মুসলমান হচ্ছে এই জিনিসটা বলতে পারে না। তারা ঈমানদার ঠিক আছে, কিন্তু তাদেরকে মুসলমান বলা যাবে না, যেহেতু সে সমাজের মধ্যে বলতে পারে না, কিন্তু তাকে মুসলমান বলা যাবে না। তবে সে ঈমানদার ঠিক আছে। কথা বুঝতে পারছেন? এখন আসুন, ঈমানের শাখা প্রশাখা আছে 70টা অধিক। ঈমানের নিম্ন শাখা কি? রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে, রাস্তার মাঝে যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে, আপনি যদি পা দিয়েও যদি কিনারে সরাই দেন, এই নিয়তে আমার একজন মুসলমান ভাই যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মুসলমান হোক বা খ্রিস্টান হোক, সে তো মানুষ, ঠিক না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক, সে তো মানুষ। একজন মানুষ যখন হেঁটে যাবে, তার পায়ে বাজে তো সে পড়েও তো যাইতে পারে, সে তো কষ্ট পাইতে পারে। আপনি তাদের সে তাদের কষ্ট না পায়, আপনার মনে এই ইয়াকিন নিয়ে, এই বিশ্বাস নিয়ে আপনি যদি পা দিয়ে সরাইও যদি রাস্তার কিনারে আপনি যদি দিয়ে দেন, বলেছে এই এই ঈমানের শাখা প্রশাখা 70টা অধিক, এর নিম্ন শাখা হচ্ছে এইটা। আপনি এইটা করার কারণে, এই আমলটা করার কারণে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হয়, 10 বছর রমজানের ইতিকাফ করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহর ফেরেশতারা সঙ্গে সঙ্গে লিখে দেয়। সুবহানাল্লাহ। ঈমানটা তো কোনরকম বুঝলেন, যেহেতু সংক্ষেপ সময় আমি আপনাদের সংক্ষেপ করে বুঝাবো। এরপরে বলছেন কুলু মিন তাইয়িবাত, দ্বিতীয়টা বলা হয়েছে কুলু, খাও। খাওয়া নিষেধ নাই, আহার করো, আহার করা নিষেধ না। আহার করো এ কথা বলে আয়াতের বিপরীত, এই আয়াতের বিপরীত আমার আল্লাহ আরেকটা আয়াত নাযিল করেছেন সূরা আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, নিষেধ নাই। ওয়া লা তুসরিফু, কিন্তু অপচয় করো না। কথা দেখেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, নিষেধ নাই, কিন্তু ওয়া লা তুসরিফু, তোমরা অপচয় করবে না। কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন,
6 ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন নিশ্চয়ই যারা অপচয় করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। উপরের আয়াতে সূরা বানী ইসরাঈলের মধ্যে 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার সম্ভবত 13 নম্বর কি 12 নম্বর লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করবে তারা শয়তানের ভাই। এতটুকু যে আলোচনা হলো, এই এতটুকু আলোচনার মধ্যে আমি আপনি কি বুঝলাম? ঈমান আনা লাগবে, ঈমান আনা লাগবে। ঈমান কি আনা লাগবে? 7টা বিষয়ের প্রতি অন্তত আপনাকে বিশ্বাস করা লাগবে। সেই 7টা বিষয়ের একটা বিষয় হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি আপনাকে ঈমান আনা লাগবে। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চান, আমানতু বিল্লাহ, আল্লাহ পাক বলে বান্দা তোমরা আমি আল্লাহকে নিয়ে গবেষণা করো না, আমি আল্লাহর বানানো যত মাখলুকাত আছে সমস্ত বানানো মাখলুকাত নিয়ে তোমরা গবেষণা করো। এখন আসুন, আমি আপনি কিন্তু আল্লাহর একদম বানানো মাখলুকাত। আপনি গরুর দিকে তাকান, ছাগলের দিকে তাকান, ভেড়ার দিকে তাকান, বকরির দিকে তাকান, সমস্ত প্রাণী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা বানানো মাখলুক। কথা ঠিক কিনা? তো কথা বলেন না আমার সাথে, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীদের সৃষ্টি করতে। আপনি একটু গরুর দিকে তাকায় দেখেন তো ভাই, একটা গরুকে আপনি সারাদিন হাল চাষ করলেন, সন্ধ্যার সময় তারে ঘরের মধ্যে তারকে আর তার সন্তান তার বাছুরকে আপনি 10 বিবার নিচে বাঁধলেন, বাঁধার পরে গভীর রাত হয়ে গেছে, ঠান্ডার শীতের দিনের কথা আপনি একটু চিন্তা করে দেখেন। আরামের লেবার আরামের দর্শক গায়ে দিয়ে ভাই তুমি ঘুমাও, গরু কিন্তু ঘুমাই নাই, কত দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতে পারে না, আবার শুয়ে পড়ে, শোয়ার পরে দেখে মাটি বড় ঠান্ডা, আবার উঠে দাঁড়ায় যায়, গভীর রাত হয়ে গেছে, ওদিকে বাচ্চার জবান খুলে যায়, বাচ্চাটা ডাক দিয়া বলে মা গো মা, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি না গো মা, ও মা ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি না, আমাকে এক ফোঁটা দুধ দিয়ে আমার তৃষ্ণা নিবারণ করে দাও। গরুটা ওই সময় ডাক দিয়া বলে, বাছুরকে ডাক দিয়া বলে, সন্তান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বানি আদম জাতির খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আগামীকাল সকালবেলায় আল্লাহর বিশেষ মাখলুকাত মানুষ আমার দিকে দহন করে নিয়ে যে যা বাঁচবে তাই খেয়ে তোর জীবন বাঁচাবি, এখন আমি দিতে পারবো না। ও বন্ধু, গরুটা মালিক আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, ও মাবুদ, আমার বাচ্চাকে আমি দুধ না দিয়া সব দুধ তোমার বান্দাদেরকে দিয়া দিলাম, আমার কোনো হাই নাই, কোনো আফসোস নাই। ওই দুধ খাওয়ার পরে যদি তোমার বান্দা তোমাকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহু আকবার, ওই দুধ খাওয়ার পরে যদি তোমার বান্দা তোমার শুকরিয়া আদায় করে, আমার কোনো দাবি নাই, কিন্তু তোমার বান্দা যদি এই দুধ দহন করে খাওয়ার পরে যদি তোমার বান্দা তোমার শুকরিয়া আদায় না করে, আমি গরু নিজে বলতেছি, আমি গরুকে আমরা কি বলি? ও আবুলা জানোয়ার। এই আবুলা জানোয়ার গরু পর্যন্ত আল্লাহকে বলে, মালিক রে, তোমাকে যদি তোমার বান্দা আমার দুধ খাওয়ার পরে তোমাকে যদি আল্লাহ বলে না ডাক দেয়, আমি গরু নিজে বলতেছি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার এই গরু, আমি গরু আমার দুধের দাবি আমি ছাড়বো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে অংশ সূরা বাকারার 172 নম্বর আয়াতে তিলাওয়াত করলাম। 172 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি আমানু, ঈমান আনা লাগবে। কুলু খাওয়া নিষেধ না, কিন্তু অপচয় করা যাবে না। কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, বলা হয়েছে তোমরা আমি মালিক আল্লাহর দেওয়া রিজিক থেকে পবিত্র জিনিসগুলো আহার করো। কি করো? পবিত্র জিনিসগুলো আহার করো। আসলে আমি আপনাদের কিন্তু বুঝাই, আপনারা আপনাদের বিবেক, আপনারা বিবেকবান মুসলমান, আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন দিলাম, আপনারা একটু বিবেকের উত্তর দিবেন তো। আল্লাহ খাইতে বলতে, খাইতে কিন্তু নিষেধ করে নাই, কিন্তু আল্লাহ পাক তারপরে একটা ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, মিন তাইয়িবাত, পবিত্র জিনিসগুলো খাওয়া লাগবে, পবিত্র জিনিসগুলো আহার করো। পবিত্রর কথা কেন বললো?
পবিত্রর কথা কেন বলবো, পবিত্রর কথা আল্লাহ পাক কেন বলবো, এই জিনিসটা আমাদেরকে জানা খুব জরুরি। আমরা খাই হারাম, খাই হালাল, খাই সুদ, খাই ঘুষ খাই, জিনা করি, ব্যভিচার করি। মানুষ আমরা যারা দোকানদারি করি, আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে করছি, আমাদের মধ্যে যারা ধরেন দোকানদারি করে, রাত্র 12টা বাজে বাজার থেকে দোকান বন্ধ করে আপনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আপনি বাড়ি ঢোকার আগে দেখলেন আপনার বাড়ির পাশে একজনের গরু জানলার মধ্যে বড় একটা গত ধরে রয়েছে, আপনি সেটা মুড়া দিয়ে ভেঙে নিয়ে আসলেন। পরের দিন হাটের দিন আপনি শোল মাছ কিনে কদু দিয়ে ঝোল করে খালেন। আল্লাহ পাকের কুরআন আর বিশ্ব নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের আমি হাদিসের চশমা লাগায় দেখি আল্লাহ রাসূল বলে তুমি কদু আর মাছ খাও নাই, তুমি কদু আর শোল মাছ খাইতে পারো নাই। রাসূল বলে তুমি খাইছো কদু খাই, তুমি শোল মাছ ঠিকই খাইছো, যেহেতু তোমার টাকা দিয়ে শোল মাছ কিনা তুমি শোল মাছ ঠিকই খাইছো, কিন্তু রাসূল বলে তুমি কদু খাও নাই, ওটা খাইছো শুকরের গোশত। চুরি এত বড় মারাত্মক জিনিস, চুরি এত বড় মারাত্মক জিনিস ভাই। চুরিটা মানে কি? চুরিটা আমরা তো কিছু মনেই করি না। আমার এক ভাইয়ের গাছের তলায় একটা ফল পড়ে আছে, আমি ফুটিয়ে নিয়ে চলে আসলাম, কিছু মনেই করি না, কথা ঠিক না? ওইটাও চুরি। ঘুটে খাওয়া না শুনে ঘুটে খাওয়াটাও চুরি। তো এই জিনিসটার দিকে আপনারা একটু সজাগ হন, এই জিনিসগুলোর দিক থেকে আপনি একটু সজাগ হন। পবিত্র জিনিসগুলো আহার করার কথা বলছে। পবিত্রর কথা কেন বললো? এর মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক যে রিজিক দিছে আমাকে, আল্লাহ পাক যে রিজিক দিছে, রিজিকের মধ্যে হালাল থাকতে পারে, রিজিকের মধ্যে হারাম থাকতে পারে। কোনটা হালাল আর কোনটা হারাম আমাকে আপনাকে বেছে খাইতে হবে, বেছে চলতে হবে। কথা বুঝতে পারছেন?